তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি, বাঁধাকপির পকোড়া। তো তার জন্য দেখো আমি বাঁধাকপিকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে এটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা যে যেমন ঝাল খাও সেই মতো কাঁচা লঙ্কাটা দেবে। আর আমি দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা তোমরা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করো। আর আমি দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো, এটাকে ক্রিস্পি বানানোর জন্য। এরপর আমি দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। এখন আমি 2 টেবিল স্পুন দিচ্ছি, পরে যদি লাগে আরও আমি অ্যাড করব। এরপর দিচ্ছি দেখো সামান্য জোয়ান। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমার যেহেতু পার্সোনালি জোয়ান খুব পছন্দ তাই আমি দিচ্ছি। তো তারপর দিচ্ছি হাফ টিস্পুনের মতো নুন, পরে লাগলে আবার আমি দেবো। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে রেডি করছি। হাত দিয়ে দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা একটু টাইট ভাবে মাখতে হবে। তো একদম লাস্টে এখানে আমি দেবো খুব সামান্য, মানে হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো। এবার পকোড়া বানানোর জন্য আগে থেকে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি একটু একটু করে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু বাঁধাকপি সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি পকোড়াগুলো কিন্তু একদম চ্যাপটা করে বানাতে হবে, আর একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। দেখো আমি এখানে 4টের মতো দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে একদম লো করে দিচ্ছি। তোমরা যদি চাও এটাকে ঢাকা দিয়েও করতে পারো, বাট আমি এখানে ঢাকা দিচ্ছি না। তো 2-3 মিনিট পর এগুলোকে উল্টে নিচ্ছি আমি। দেখো গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, আমার বাঁধাকপি পকোড়া কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এই ইজি অ্যান্ড সিম্পল রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তার সাথে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না বন্ধুরা। আর তো আজ এইটুকুই, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।